আমার বউটা একদম ঘেমে গেছে আর আজকে তার মাথা প্রচুর গরম। কেন গরম আমি আপনাদেরকে বলতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাছটা মাসে অনেক ভালো আছে। সেই গ্রামে আম্মার হাতের কই মাছ ভাজি খেয়েছিলাম, তারপর ঢাকা আসার পরে আর কই মাছ ভাজি খাওয়া হয় না। সেই জন্য বাজার থেকে দুইটা করা বড় সাইজের কই মাছ নিয়ে আসলাম আর বউকে বললাম, বউ এই দুইটা কই মাছ ভাজি করে দাও। আর বউয়ের হাতের অনেকদিন ধরে শুটকি লাড়া খাই না, তো আজকে শুটকি লাড়া আর কই মাছ ভাজি খাবো। তো একটা কই মাছের সাইজ আমার মতো, আরেকটা কই মাছের সাইজ বউয়ের মতো। কারণ কেন বললাম? কারণ একটা চিকন কই মাছ, একটা মোটা কই মাছ। মোটা কই মাছটা হচ্ছে আমার বউয়ের মতো মোটা, আর চিকন কই মাছটা হচ্ছে আমার মতো চিকন। কারণ অনেকে আমার বউয়ের ভিডিও দেখার পরে আমার বউকে বলেন মোটু আর আমাকে বলেন পাতলু। এই জন্য ভাবলাম যে কই মাছ একটা মোটু আর একটা পাতলু, আমরা দুজনই ঠিক আছে। বড় কই মাছটা আমার বউ খাবে আর ছোট কই মাছটা আমি খাবো। ঠিক কই মাছ ভাজি করার জন্য আমার বউয়ের তো পুরো না যাওয়ার অবস্থা, কারণ রান্না করে এত পর্যন্ত গরম লাগতেছিল। গরমে আমার বউয়ের মুখটুক ঘামে একদম ভিজে গিয়েছিল। পরে বললাম যে বউ চিন্তা করো না, আমি তোমার রান্না করে একটা এসি লাগিয়ে দেবো, একটা ওয়াশরুমে এসি লাগিয়ে দেবো। এই কথা শোনার পরে বউ আমার একতলা থেকে 10 তলায় ফালায় দেয়। কারণ আজকে বউ আমার প্রচুর রেগে আছে। কারণ কি এত পরিমাণ গরম পড়তেছিল যে কই মাছ ভাজতে গিয়ে আমার বউ মনে করছে হাই প্রেশার মাথা উঠে গেছে। এরপর আমি অনেক সান্ত্বনা দিয়ে বললাম, বউ তুমি টেনশন করো না, আরেকবার থেকে আমি তোমার রান্না করে এসে লাগিয়ে দেবো, ঠিক আছে। যাই হোক, সমস্যা নেই। হঠাৎ করে দিয়ে কই মাছটি কড়াইয়ের একদম এক সাইডে নিয়ে গেছে। আমি বললাম যে কেন সাইডে নিলে? তেল তো শেষ, এই অল্প তেলে ভাজতে হবে। এই জন্য বউ আমার কি করতেছে, কড়াইয়ের মধ্যে এক সাইডে কই মাছটি ভাজতেছে। আর আমার বউ যথেষ্ট মিতবে, সে কখনো হয়তো খরচাপাতি করে না। এই জন্য আমার খুব ভালো হয়, কারণ সে খুব হিসাব করতে গেলে বউদের কিছু হিসাবই হতে হয়। কারণ বউরা যদি হিসাবই না হয় তাহলে সংসারে অশান্তি আর অমঙ্গল আসে। তো যাই হোক, সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন যে পেঁয়াজ কুচিগুলো ছিল ওইগুলো সুন্দর করে ভাজবে, ভাজার পর ওইগুলো কই মাছ উপর দিয়ে দিবে। আর এটা হচ্ছে শুটকি লাড়া। আমার বউয়ের স্পেশাল হাতের রান্না হচ্ছে শুটকি লাড়া। আর এই লাড়াটা আমার আব্বা অনেক পছন্দ করে। আর লেবু যদি সাথে থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো আজকে ছিল লাউয়ের সাথে ছিল ভাঙ্গা বড় বড় মাথা। তো যাই হোক, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো সুন্দর করে পুরা হয়ে গেছে। পেঁয়াজগুলো হওয়ার পরে সুন্দর করে পেঁয়াজের উপরে মাছগুলো দিয়ে দিয়েছে। এখানে যে মোটা মাছটা আছে এটা আমার বউ, আর যেটা চিকন মাছটা আছে ওইটা হচ্ছে আমি। কারণ অনেকে আমাদেরকে মোটু পাতলু বলে কমেন্টস করেন। তো যাই হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সুন্দর রান্না কমপ্লিট। এখন আমরা খাবো। খাওয়া দাওয়া করার আগে সুন্দর করে এগুলো দেখে নিচ্ছি। আর এত সুন্দর হয়েছে আজকে কই মাছ ভাজিটা, অনেক সুন্দর। তো যাই হোক, বউকে বললাম, বউ অনেক ক্ষুধা লাগছে, এখন গোসল করে আসছে, এখন আমাকে পেট ভরে ভাত খাবো, ভাত দাও। তো বউ আমার সুন্দর করে ভাতগুলো বেড়ে দিচ্ছিল। আমার বউ সবসময় আমাকে এভাবে টেক কেয়ার করে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে একজন মনের মতো বউ পেয়েছি। এই বউটা আমাকে কখনো কষ্টে রাখেনি, আমাকে কখনো না খেয়ে রাখেনি। সবসময় আমাকে টেনশন ফ্রিতে রেখেছে, কখনো আমাকে ছোট করেনি, অপমান করেনি। নিজে অপমানিত হয়েছে, তারপর আমাকে সবার কাছে সম্মানিত করে রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার একটা বউ পেয়েছে। তো যাক, সমস্যা নেই। দুজনে খেতে বসে গেলাম। আর আমি আগে সুন্দর করে খেয়ে নিয়েছি। খেয়ে আমার বউকে বললাম, বউ তুমি আগে খাও, কারণ তুমি সারাদিন কষ্ট করে অনেক রান্না করেছো। আর বউরা সবসময় কষ্ট করে রান্না করে, সবসময় তাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা পুরুষরা বাইরে যতই কষ্ট করে আসি না কেন, ঘরের কাজগুলো করা কিন্তু একটা মেয়ের পক্ষে অনেক কষ্টদায়ক। কারণ ঘরের মধ্যে কিন্তু অনেক কাজ থাকে। ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না করা, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার রাখা, স্বামীকে খাওয়ানো, সবকিছু মিলে একটা মেয়ের পক্ষে কিন্তু অনেক কষ্টদায়ক। তো যখনই একটা বউ আপনার ঘরে থাকবে, অবশ্যই তার টেক কেয়ার করবেন, তাকে সবসময় খেয়াল রাখবেন। দেখবেন বউকে আপনি খেয়াল রাখলে বউ আপনার খেয়াল রাখবে, ঠিক আছে। আর আজকে ভাজিটা এত মজা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, এত সুস্বাদু করে রান্না করে আমাকে খাওয়ানোর জন্য। আর আমি সবসময় একটু খাবার প্রেমী মানুষ। খাবার খেতে আমার একটা আলাদা একটা নেশা। যতই কুরমা পোলাও খাই না কেন, দিন শেষে আমার বাস খাইতে হয়, থুকু আমার ভাত খেতেই হয়। ভাত ছাড়া আমার একদম চলে না। আর যখন তরকারি ভালো হয় তখন আমি দিনে 14 বার ভাত খাই। সো যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।